অনেক বছর আগে আমাদের এখানে একটা লঞ্চ ঘাট আছে। তো সন্ধ্যার সময় আমি আর আমার এক বন্ধু, আমাদের খুব ক্ষুধা লাগছে। তো কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো লঞ্চ ঘাটের সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, নতুন হয়েছিল, এবং ওখানে চটপটি, নিহারি এরকম পাওয়া যেত। তো ওখানে আমরা যখন গেছি সন্ধ্যার সময়, চটপটি নাই, মানে এখনো তৈরি হয়নি, নিহারি ছিল। তো বললাম যে ঠিক আছে, 2 বাটি নিহারি দেন, খাই। তো খেলাম, খেয়ে একটু ঘোরাঘুরি করলাম, চাটা খেলাম। তো ঘন্টাখানেক পরে আমার বন্ধু বলছে যে বাসায় যেতে হবে, ভালো লাগছে না, পেটের মধ্যে খারাপ লাগছে। তো বললাম চল। পরের দিন ও যা বললো যে ওই নিহারি খাওয়ার পরে ওর রাত্রে অনেক সমস্যা হয়েছে, অনেক সমস্যা হয়েছে, এবং ওই হোটেলে সে আর কোনোদিন খাবে না। মজার বিষয় হচ্ছে, আমি খেয়েছিলাম, আমার খাওয়ার পরে প্রচন্ড ভালো লাগছিল, কোনো সমস্যা তো দূরের কথা, আমার মনে হচ্ছিল সারাদিনের মানে যে ক্লান্তিটা চলে গেল। এখন এর পিছনে কারণ হচ্ছে, ও বিকেলেই বাসা থেকে হালকা কিছু খেয়ে আসছে ওর মায়ের হাতে, আর আমি সকাল থেকেই না খাওয়া ছিলাম। আমার ক্ষুধাটা প্রচন্ড রকমের ছিল, খাবারের প্রতি আগ্রহটা খুব বেশি ছিল, মানে কিছু একটা খেতে হবে, একটা খাবার, মানে ওই খাবারটা ওই সময় একটা প্রার্থনার বিষয় ছিল যে প্লিজ একটা একটু খাবার খাবো আমি। খুব মানে আকুতি করছিল মন যে একটু খাবার দরকার। কিন্তু আমার বন্ধুর মনটা ওরকম আকুতি করছিল না, সে জাস্ট আমাকে সঙ্গ দিয়েছে। তো একই খাবার, একই বাটির খাবার, একই রান্না খাবার, দুইজনের জন্য 2 রকমের রিয়াকশন হয়েছে। এটা অনেক আগের কথা, তখন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি হয়তো এরকম। হঠাৎ করে মনে পড়লো, কেন মনে পড়লো, খাবার যেমনই হোক, ক্ষুধাটা একটা ব্যাপার, ক্ষুধাটা একটা বিশেষ ব্যাপার। খাবারটা কেমন, এটা একটা প্রশ্ন। তবে এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমার ক্ষুধাটা কেমন। ক্ষুধা যদি না থাকে, ভালো খাবার খারাপ হয়ে যেতে পারে, খারাপ খাবারও ভালো হয়ে যেতে পারে ক্ষুধার বেশি থাকার কারণে। তো মানুষের কম বেশি 2 রকমের ক্ষুধা হয়। একটা হচ্ছে তার শারীরিক ক্ষুধা, যেটার জন্য আমরা খাবার খাই। আরেকটা হচ্ছে মানসিক ক্ষুধা, আবেগের ক্ষুধা, হৃদয়ের ক্ষুধা। এই ক্ষুধাটা যার যেমন, তার মনের ভাবটা সেই রকম, এবং সেই ভাবের ওপর ভর করে সে সেই দিকে চলে যায়। যেমন ধরা যাক, ছোটবেলায় কেউ খুব দারিদ্র্যের মধ্যে বসবাস জীবনযাপন করছে, ঘরে আলো ছিল না, খাবার ছিল না, পোশাক আশাক ভালো ছিল না, যেখানে ঘুমাতো খাটের নিচে ব্যাঙ লাফালাফি করতো। ও এইভাবে দেখতে দেখতে বড় হয়েছে। ওর মনে একটা সম্পদের ক্ষুধা আছে, টাকার ক্ষুধা আছে, আরামের ক্ষুধা আছে, যে আমাকে একটু আরাম আয়েশ করতে হবে, বিলাসিতা করতে হবে, এই ক্ষুধাটা ওর মধ্যে আছে। এবং এই মানসিক ক্ষুধার কারণে দেখা যায় পরবর্তী জীবনে টাকা, সম্পদ, এই ব্যাপারে ও খুব সেনসিটিভ, খুব সেনসিটিভ। জীবনের মূলনীতি হয়ে যায় টাকা, কি করে টাকা উপার্জন করা যায়, টাকা দিয়ে কি কি করা যায়, আমার এত টাকা আছে, তোর কি আছে নাকি, টাকা নাই মনে কষ্ট, টাকা আছে মন ভালো, মানে টাকাটাই ওর জীবনে একটা বড় ব্যাপার, কারণ ওর ক্ষুধাটা ছিল টাকার উপর। মানুষের মনের ক্ষুধা তার ব্যক্তিত্ব ঠিক করে দেয়, ব্যক্তিত্ব ঠিক করে দেয়। অনেক সুন্দরী নারী আছে, চাইলে তারা খুব সুন্দর করে সংসার করতে পারে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারে, কিন্তু না, তারা সংসার করবে না, তারা হয়তো সিনেমার নায়িকা হবে, যাত্রার নায়িকা হবে, স্বাধীন জীবন যাপন করবে। এই যে স্বাধীনতার ক্ষুধা, তার মনের মধ্যে একটা স্বাধীনতার ক্ষুধা ছিল, তাই স্বাভাবিক 8-10 জন নারীর মতো সংসার সে করেনি।
এটা তার ক্ষুধা, তার ব্যক্তিত্ব তৈরি করে দিয়েছে। আমরা সমাজে অনেক কিছু বলতে পারি, হ্যাঁ এরকম করলো, বাজে মেয়ে, তাতে কিছু আসে যায় না। তার ক্ষুধাটা ওরকম, এই ক্ষুধা পাল্টানো যায় না। মানুষের হৃদয়ের ক্ষুধা, এটা একটা অনেকটা বলা যায় জন্মগত অথবা স্রষ্টার দান। এটা জোর জবরদস্তি করে পাল্টানো যায় না, বরং এখানে জোর করলে ক্ষুধাটা আরো বেড়ে যায়, উন্মত্তের আকার ধারণ করে। তো এই ক্ষুধাটা যার থাকে, তার জীবনের কাছ থেকে তার এক এক বিষয়ের স্বাদ তার কাছে এক এক রকম হয়। একটা উদাহরণ দিই, যে মানুষটা, ছেলে হোক মেয়ে হোক, ভালোবাসতে চেয়েছে, হয়তো কোনো নারীকে বা কোনো পুরুষকে ভালোবাসতে চেয়েছে, বিনিময়েও কিছু পেতে চেয়েছে কিন্তু পায়নি, তাকে ভালোবাসতে দেওয়া হয়নি। ধরা যাক একটা ছেলে একটা মেয়েকে চাইছে, ওই মেয়েটা পারমিশন দেয়নি, ওই ছেলে দ্বিতীয়বার আর প্রেমে পড়ে নাই, ও সারা জীবন ওইভাবেই রয়েছে, ওর মনে কিন্তু একটা বিশাল আবেগের ক্ষুধা রয়ে গেছে। তো এই মানুষটা যখন বিশেষ কোনো জায়গার থেকে সেই যে তার প্রত্যাশিত যে একটা কোমল স্পর্শ বা একটা আদর সে পায়, তখন ওই যেখান থেকে পরবর্তীতে সে পেয়েছে ওইটাকে সে আঁকড়ে ধরে। এখানে একটা মজার বিষয় দেখা যায়, আমি দেখছি, আমি যত বড় বড় মিউজিশিয়ান দেখছি, এদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড বড় বড় কোনো বেদনা না পাওয়া লুকায় থাকে। সবার না, বেশিরভাগ। লতা মঙ্গেশকর দিদি উনি বিয়েই করেন নাই, নুসরত ফতে আলী খান বলেন বলো, বা আলাউদ্দিন খাঁ বলো, এমনকি ওয়েস্টার্ন যে ব্যান্ড মিউজিক, নির্ভানার যে কার্ট কোবেইন, এমনকি বর্তমানে যে র্যাপার এমিনেম, এদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড খুবই বেদনার। তো আমার একসময় প্রশ্ন আসলো, এরা যাদের জীবনে খুব বেদনা থাকে, দুঃখ থাকে, এরা সঙ্গীত মিউজিকটাকে এত আঁকড়ে ধরে কেন? তো আমি খোঁজাখুঁজি করে আমার যেটা মনে হলো যে এই মানুষগুলোর হৃদয়ে একটা একটা মানে একটা বার্নিং হার্ট, মানে একটা হৃদয়টা অনেকটা, কি বলা যায়, একটা শূন্যতা আছে, একটা আক্ষেপ আছে, দুঃখ আছে। তারা কিছু চেয়েছিল, মানুষের কাছে পায়নি। পরবর্তীতে যখন মিউজিকের কাছে যায়, মিউজিকের যে তাল, তার যে লয়, তার যে বিভিন্ন কম্বিনেশন, কম্পোজিশন, এটা তার হৃদয়ের সেই যে ক্ষুধাটা ছিল, প্রথম ভালোবাসা পাওয়ার ক্ষুধা, আবেগের ক্ষুধা, এইটার কিন্তু আর মিউজিকের দেবার ক্ষমতা আছে। এটা একটা বিশেষ ব্যাপার, যে আমরা যখন একজন মানুষের কথা শুনে অনেক সময় আবেগে প্লুত হয়ে যাই না, ঠিক সেম ক্ষমতাটা একটা মিউজিকের আছে। তুমি দেখবা যে অনেক সময় মিউজিক শুনতে গিয়ে তোমার, তুমি কেমন যেন হয়ে যাও, কখনো চোখে পানি চলে আসে, কখনো আনমনা হয়ে যাও, আবার কিছু কিছু মিউজিক শুনে একেবারে তেজোদ্দীপ্ত ভাব চলে আসে, যুদ্ধ করতে মন চায়, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এই টাইপের অনেক সঙ্গীত আছে। তো সঙ্গীতের একটা ক্ষমতা আছে, মনকে বিভিন্ন রকমের ফ্লেভার দেবার ক্ষমতা সঙ্গীতের আছে। তো এই মিউজিশিয়ানরা যখন ওই সঙ্গীতের ওই স্বাদটা পায়, তখন ওটাকে আর ছাড়তে চায় না, তখন তারা মিউজিকের গভীরে ঢুকে যায়। আমি বেশ কিছু মিউজিশিয়ানকে দেখছি যে মিউজিক করতে করতে তারা কেমন যেন অন্য কোথায় চলে গেছে। মানে এটা অনেকটা প্রেমিকার হাতের স্পর্শের মতো, মানে সে প্রেমের সাগরে ডুবে গেছে, দর্শকরা কি বুঝছে দর্শকদের ব্যাপার, কিন্তু উনি চলে গেছে, উনি ওনার একটা ভাবের জগতে চলে গেছে। কারণ পৃথিবীর কাছ থেকে উনি যে প্রেমটা চেয়েছিলেন, ওটা উনি ওখান থেকে পাননি। পরবর্তীতে সঙ্গীতের কাছে পেয়েছেন, উনি সঙ্গীতটাকে আর ছাড়েননি, খুব শক্ত করে আঁকড়ে ধরছেন, খুব দরদ দিয়ে প্রেম দিয়ে আঁকড়ে ধরছেন, যে একে আর ছাড়া যাবে না, আমি যা চেয়েছিলাম এটা তো তাই। ক্ষুধা যদি না থাকতো, এই মানুষটা এইভাবে আঁকড়ে ধরতে পারতো না। ক্ষুধা একটা বড় ব্যাপার। আমার কি ক্ষুধা আছে, তোমার কিসের ক্ষুধা আছে, তোমার যে বিষয়ের ক্ষুধা আছে, তুমি সেই জিনিসে যে স্বাদ পাবা। যার ক্ষুধা নেই, ওই বিষয়ে সে সেই স্বাদটা পাবে না। কবিদের দেখছো না, একটু পাগলাটে টাইপের, যে পূর্ণিমা রাতে নদীর পাড়ে যেতে হবে,
ওইখানে পূর্ণিমা রাতে নদীর পাড়ে ঠান্ডার মধ্যে অনেকে যায়, কি স্বাদ পায় আল্লাহ ভালো জানে, কিন্তু ও জানে, তুমি জানো না, আমি জানি না, ও জানে। কারণ ওর এই ক্ষুধাটা আছে, তোমার আমার হয়তো সেই ক্ষুধাটা নাই। যেদিন ক্ষুধাটা থাকবে, তুমি আমি ওখানে যেও একটা মজা পাবো। দুইজন মানুষ যদি বন্ধুত্ব করে এবং তাদের ক্ষুধা যদি এক এক রকমের না হয়, তাহলে সমস্যা আছে। একজন একজনকে পাগল বলবে, "এই পাগলামটি করো, এগুলো কোনো মানে আছে?" মানে অবশ্যই আছে, কিন্তু সেই মানেটা তো আমি বুঝবো না, ও বুঝে, যার ক্ষুধা আছে সে বোঝে। আমরা এই শরীরের ক্ষুধাটাকে খুব গুরুত্ব দিই, মনের ক্ষুধার খোঁজখবর রাখি না। মনের ক্ষুধারও খোঁজখবর রাখতে হয়। আহ, যে মানুষটা কোনোদিন আহ, যার যে বিষয়ের ক্ষুধা আছে, সে মনের অজান্তে সেই দিকে চলে যায়, কিন্তু যদি সে জেনে শুনে যায় আরো ভালো হয়। নিজেকে নিজে একটু অ্যানালাইজ না করলে নিজের ক্ষুধাটা বোঝা যায় না। আমার যার সাথে আমি চলি, আমার যে বন্ধু আছে, আমার যে স্ত্রী আছে, তার ক্ষুধাটা কোথায়, তার মনের ক্ষুধাটা কোথায়। এই যে চাল কিনে দিলাম 10 কেজি চাল, এই এই রান্নার তরকারি, আর কি লাগে সংসারে? না, সংসারে অনেক কিছু লাগে। অনেক মনের ক্ষুধার বোঝার একটা ব্যাপার স্যাপার আছে। এইটা বোঝে না বলে অনেক ফ্যামিলির মধ্যে ঝামেলা হয়, বন্ধুত্বের মধ্যে ঝামেলা হয়। মনের ক্ষুধা একটা বড় ব্যাপার। এটাকে একটু বোঝার দরকার আছে, তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে।